এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কিছুদিন আগে গিয়েছিলাম ছোট দিদুনের বাড়ি। ওখানে গিয়ে দেখো ভাইয়ের এই বাজনাটা বাজাতে লেগে গেছি আমরা। আর এরা দুজন যে কি করছে বলা মুশকিল। তারপরেই দেখছি মামা নিয়ে চলে এসেছে চিকেন, আর মামার আবদার আজকে চিকেনটা বানাবে আমার দিদি। তো আমরা একদম সবাই মিলে বসে পড়েছি চিকেনের মশলা বানাতে। তো আমি এখানে রসুন ছাড়াচ্ছি আর আমাদেরকে হেল্প করছিল মামাও। আমরা সবাই মিলে চিকেনের সব মশলা করছিলাম। তো দেখো এখানে গল্প করতে করতে আমি পেঁয়াজও কাটতে লেগে গেছি। সব শেষে একদম সব মশলা করা আমাদের একদম কমপ্লিট। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি চিকেন বেছে ধুয়ে আলু কেটে সব একদম রেডি। তারপরে কড়াইতে তেল দিয়ে এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছে দিদি। এখানে হচ্ছিল আলু ভাজা আর আমি একটু বদমাইশি করে ভিডিও করছিলাম। তারপরে আমি একটু চলে গিয়েছিলাম বাইরে। আমরাই দিদুনদের বাড়ি এসেছি 2 দিন মতন হলো। তো প্রথমে তো গরম ছিল না, এই আজকে দেখছি প্রচণ্ড গরম পড়ছে। তো আমি একটু বাইরে গেছিলাম হাওয়া খেতে। ফিরে এসে দেখছি এখানে আলু ভেজে আবার চিকেনও বসানো হয়ে গেছে, মশলা টশলা দেওয়াও কমপ্লিট। তারপরে দিদি ঢাকা দিল। বারান্দায় গিয়ে দেখছি মামা এখানে কি সুন্দর ঘুড়ি বানাচ্ছে ভাইয়ের জন্য। তারপরে এখানে দিদি আবার রাঁধুনির পোজ দিয়ে ভিডিওতে দেখাচ্ছে। তারপর এখানে চিকেন কষানো তো হয়ে গেছে, এবার দিদি দিয়েছে মামাকে এটা টেস্ট করানোর জন্য। গিয়ে দেখি ভাইয়ের ঘুড়ি বানানো কমপ্লিট আর এখানে ভাই বসে আচার খাচ্ছে। তারপর আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। দেখি যে দিদির চিকেন রান্না শেষ স্টেপ চলছে। তো দিদি চিকেন রান্না করতে করতে চলো আমি গিয়ে ফাটাফাট চান করে আসি। তো চানের জিনিসপত্র নিয়ে চলে গেলাম স্নানে। স্নান সেরে এসে দেখছি মামি আমাদেরকে একদম থালা সাজিয়ে অনেক কিছুই খাবার দিয়েছিল, কিন্তু আমি সব কিছু খাইনি, তাই শুধু নিয়েছিলাম এই চিকেন আর শাক। শাকটা তো ফার্স্টে খেয়ে নিলাম, তারপরে এবারে টেস্ট করার পালা। আজকে স্পেশাল চিকেন। তো চিকেনটা দেখো কি দারুণ সেদ্ধ হয়েছিল, যেমন দেখছো না তেমনই স্বাদও হয়েছিল খেতে। তারপরে একদম জমিয়ে চিকেন আর ভাত খাওয়া কমপ্লিট করে নিলাম। একদম থালা পরিষ্কার করে খাওয়ার পর তারপরে রুমে গিয়ে এবার রেস্ট নেওয়ার পালা। সন্ধেবেলা দেখছি ভাই এসে আমাকে ডাকছে। তারপরে উঠিয়ে দেখো ও তো একটু হ্যালো করে দিল আমাদেরকে। তারপরে বাইরে গিয়ে দেখছি এখানে মা আর আমার দিদুন মিলে পুলি বানাচ্ছে। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ছোট দিদুনের বাড়ি গেলে ছোট দিদুন কিছু না কিছু একটা এরকম পুলি পিঠে কিছু না কিছু একটা বানাবেই। আমরা তো জানি কখনো শীতকালে কোথাও বেড়াতে গেলে এটা বানানো হয়, তবে এই দিদুনের বাড়ি শীত গরম নেই, আমরা যখনই যাই এগুলো আমাদেরকে বানিয়ে খাওয়ায়। তারপরে আমি ছোট দিদুনকে এই পুলিগুলো পৌঁছে দিয়ে এলাম রান্নাঘরে। এখানে ছোট দিদুন পুলি বানাতেও শুরু করে দিয়েছে। আজকে ছোট দিদুন বানাবে গুড়ের দুধ পুলি। তো এখানে খেজুরের গুড়টা দেওয়া হচ্ছে। আর এই দিদুন এই পুলিটা খুব সুন্দর বানায়। আমি তো পুলি খাই না, রাত্রে সবাই খেলেও আমি একটুও খাইনি। তো পরের দিন সকালে সবাই মিলে জোর করাতে দিদুনের জোরে অল্প একটু খেয়েছিলাম। তো যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেলে এইসব খাবারের স্বাদ আরও বেড়ে যায়। তো তোমরা তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো পুলিটা কতটা টেস্টি হয়েছিল। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বিকেলবেলা একদম ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট। এখানে আমিও রেডি হয়ে গেছি। এবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের টোটো বলাই ছিল। তো এখানে আমাদের টোটো চলে এসেছে। তারপরে সবাই মিলে উঠে পড়লাম টোটোতে। তারপর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। এখানে অনেকদিন মজা করার পর বাড়ি যেতে তো খুব খারাপই লাগছিল। ছোট দিদুনদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই আমরা টোটোতেই যাওয়া আসা করি। তো দেখো বাজারে পৌঁছেই এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেছে। সন্ধেবেলায় আমাদের বাজারে যে কি পরিমাণ ভিড় হয় আর এত জ্যাম হয় না, সেই জ্যামটাকে পার করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
বাড়ি পৌঁছে দেখছি এই 2-3 দিনের মধ্যে আমাদের বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্টও বসে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওর কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।